হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। এনটিএ ইউজিসি নেটের নিয়ে আমরা অনেক ধরনের আলোচনা করেছি। ইউজিসি নেটের সিলেবাস কী হবে, ইউজিসি নেটের স্ট্র্যাটেজি কী হবে, এই সমস্ত আলোচনা আমি এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য করেছি। তো এবার প্রশ্নটা হলো, এনটি ইউজিসি নেট পরীক্ষা যেটা জুন 2026-এ হওয়ার কথা, সেই পরীক্ষাটা কবে হবে, তার নোটিফিকেশন কবে বেরোবে, এক্সাম কবে হতে পারে, অ্যাডমিট কার্ড কবে আসবে, এই ধরনের যে কোয়ারিজগুলো প্রচুর স্টুডেন্টসদের মধ্যে অলরেডি আসতে শুরু করে দিয়েছে। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি যে ইউজিসি নেটের নোটিফিকেশন কবে আসবে সেটা জানাটা আমাদের জন্য খুবই দরকার, সেটা আমাদের জন্য জানাটা প্রয়োজন। কিন্তু এরকম প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে যারা নোটিফিকেশন আসার পর থেকেই প্রিপারেশন নেওয়া স্টার্ট করে। তো আমি তাদের জন্য বলতে চাই যে এটা কখনোই একটা প্রপার ডিসিশন হতে পারে না যে নেটের জন্য যখন নোটিফিকেশন আসবে আমি তারপর থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করব। এইরকম মেন্টালিটির যারা রয়েছে এবং যারা প্রিপারেশন করছো তারা অ্যাটলিস্ট জেআরএফ যদি তোমরা ক্লিয়ার করতে চাও তাদের জন্য কিন্তু তোমাদের একটা সমস্যার সম্মুখীন হতে পারে। তাই তোমাদেরকে নোটিফিকেশন কবে আসবে এইটা না দেখে তোমাদের ডে ওয়ান থেকেই প্রিপারেশন করা উচিত। তবুও যারা তোমরা প্রশ্ন করেছিলে বহুবার আমাকে, স্যার নেটের জন্য নোটিফিকেশন কবে আসবে, কবে থেকে অ্যাডমিট কার্ড দেবে, এক্সাম কবে হবে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে এটা আমি বলে দিতে পারি যে জুন মাসের পরীক্ষার নোটিফিকেশন কবে আসতে পারে, অ্যাডমিট কার্ড কবে আসবে, ফর্ম ফিল আপ কবে হবে, সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদেরকে বলবো। বিগত বছরগুলোতে যে পরীক্ষা হয়েছে ডিসেম্বর 2025 বা জুন 2025-এ, তার ওপর বেস করে আমরা জুন 2026-এর যে পরীক্ষা কবে হতে পারে তার একটা প্রজেকশনস আমরা করতে পারি যে মোটামুটি কি কোন দিনে বা কোন মাসে আমাদের এই অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হতে পারে। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, আজকের এই ভিডিওতে তোমাদের শেষে আরও একটা খুব দারুণ ইনফরমেশন আমি তোমাদের জানাবো, যে ইনফরমেশনটা তোমাদের জানা খুবই দরকার এবং তোমাদের কাছে আমি বলতে চাই এটা একটা অত্যন্ত আকর্ষণীয় একটা পুরস্কারও বলতে পারো, মানে উপহারও তোমাদের জন্য বলতে পারো। তাই শেষ অবধি ভিডিওতে তোমাদের থাকতে হবে যদি সেই ইনফরমেশনটা তোমরা জানতে চাও, কারণ সেই ইনফরমেশনটা কিন্তু তোমাদের সকলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, চলো তাহলে দেখতে পাচ্ছ তোমরা যে ইউজিসি নেট জুন 2026-এর সম্ভাব্য টাইমলাইন। ইউজিসি নেট জুন 2026-এর সম্ভাব্য টাইমলাইন কি হতে পারে। তো এই যে জিনিসটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে ইভেন্টের মধ্যে আমি লিখেছি যে নোটিফিকেশন কবে আসতে পারে, নোটিফিকেশনের পরে আসে অ্যাপ্লিকেশন ওপেন কবে থেকে হয়, অ্যাপ্লিকেশন ডেডলাইন কি থাকে, ফিস পেমেন্ট কবে করতে পারি, অ্যাডমিট কার্ড রিলিজ কবে হয়, এক্সাম ডেট কবে আসে, রেজাল্ট অ্যানাউন্সমেন্ট কবে হয়। এই পরপর যে স্টেপগুলো থাকে সেগুলোই কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, প্রথম আমাদের নোটিফিকেশন আসে, তারপর অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়, তারপর অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে, ফিস পেমেন্টের ডেডলাইন থাকে, অ্যাডমিট কার্ড আসে, এক্সাম হয়, রেজাল্ট বেরায়। তো এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটাকে আমরা যদি ডিসেম্বর এবং জুনের 2025-এর সিকোয়েন্সটাকে দেখি, তার ভিত্তিতে আমরা জুন 2026-টাকে একটা প্রজেক্ট করতে পারবো। চলো দেখে নেওয়া যাক কি বলছে। প্রথম যেটা বলছে নোটিফিকেশন ডেট। নোটিফিকেশন ডেট যদি তোমরা দেখো জুন 2025-এর যে নোটিফিকেশনটা এসেছিল সেটা এপ্রিল 16, 2025-এ, মানে 16ই এপ্রিল 2025-এ জুন 2025-এ যে ইউজিসি নেট এক্সাম হয়েছিল তার নোটিফিকেশন এসেছিল। ঠিক আছে, আবার নেক্সট ডিসেম্বর 2025-এর যদি তুমি দেখো নোটিফিকেশন কবে এসেছিল, অক্টোবর 7, 2025-এ। তার মানে কি এপ্রিল মাসে এসেছিল কি জুনের নোটিফিকেশন, ডিসেম্বরের নোটিফিকেশন এসেছিল অক্টোবর মাসে। মানে একটা নোটিফিকেশন থেকে আরেকটা নোটিফিকেশনের গ্যাপ যদি তুমি দেখো মোটামুটিভাবে 174 ডেজ মতো হতে পারে, মানে মোটামুটি 3 মান্থসের মতো একটা গ্যাপ তুমি মোটামুটি তুমি দেখতে পাবে। ঠিক আছে, তাহলে কতগুলো গ্যাপ তুমি দেখতে পাবে, মোটামুটি 3 মান্থস নয়, দ্বারা অক্টোবর এপ্রিল তো মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 6 মাস, সরি আমি ভুল বললাম। আবার অক্টোবর থেকে তুমি যদি দেখো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 6 মাস, 6 মান্থস হবে, ভুল বললাম, 3 মান্থস নয় 6 মান্থস। তাহলে 6 মান্থসের একটা তুমি গ্যাপ মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে নোটিফিকেশন, একটা নোটিফিকেশন থেকে একটা নোটিফিকেশনের গ্যাপ কত, 6 মান্থস বা মোটামুটিভাবে 174 ডেজ। তাহলে সেই হিসাবেই যদি আমরা দেখে নিই জুন 2026-এর, তাহলে প্রজেক্টেড ডেট কবে আসতে পারে, লেট মার্চ অথবা এপ্রিল 7, 2026-এ, 7ই এপ্রিলের মধ্যে মোটামুটি তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু তোমাদের জুন 2026-এর জন্য স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা কি হিসেবে করলাম, এই ট্রেন্ডটা দেখে বেস করে আমি এই ট্রেন্ডটাকে কিন্তু তোমাদের বললাম। তাহলে মোটামুটি এখন চলছে তোমাদের মার্চে, মিড অফ মার্চ, মোটামুটি মার্চের এন্ড বা এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা তোমাদের ইউজিসি নেট জুন 2026-এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু তোমরা ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে বলে এমনটা আশা করা যায়। ঠিক আছে,
নেক্সট তুমি দেখে নাও অ্যাপ্লিকেশনস ওপেন, অ্যাপ্লিকেশন কবে থেকে ওপেন হচ্ছে। অ্যাপ্লিকেশন ওপেন এটা তোমরা নিশ্চয়ই যারা আগে পরীক্ষা দিয়েছো তোমরা জানো, যেদিন থেকে নোটিফিকেশন আসে সেদিন থেকে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু স্টার্ট হয়ে যায়। মানে নোটিফিকেশন ভিজিবল হয়, সাথে সাথে অ্যাপ্লিকেশন প্রসেসও কিন্তু স্টার্ট হয়ে যায়। দেখে নাও যখন 16ই এপ্রিল 2026 মানে জুনের পরীক্ষার নোটিফিকেশন এসেছিল, ঠিক সেই দিনেই 16ই এপ্রিল 2025 থেকে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছিল। ঠিক আছে, ঠিক সেমভাবে তুমি যদি দেখো ডিসেম্বরের নোটিফিকেশন ছিল 7ই অক্টোবর 2025, তাহলে এই ডিসেম্বরের জন্য নোটিফিকেশন মানে অ্যাপ্লিকেশন প্রসেসও স্টার্ট হয়ে গেছিল 7ই অক্টোবর 2025। মানে যেদিন নোটিফিকেশন এসছে সেদিন থেকেই অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু স্টার্ট হয়ে যায়। ঠিক তেমনি তুমি দেখে নাও জুন 2026-এরও আমরা যদি ধরে নিই অ্যাপ্লিকেশন প্রসেস কবে হতে পারে, এপ্রিলের ফার্স্ট উইক মানে 1 থেকে 7ই এপ্রিল যেদিনই নোটিফিকেশনটা আসবে সেদিন থেকেই তোমার কি হবে অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে যাবে, সেম ডে অ্যাজ নোটিফিকেশন। মানে নোটিফিকেশনে যে দিনটা আসবে সেই দিন থেকেই অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু স্টার্ট হয়ে যায়। আর ট্র্যাক রেকর্ড আমরা দেখেছি যতবারই নেটের এই নোটিফিকেশনটা আসে একটু রাতে করে আসে। ঠিক আছে, মানে ধরো 16ই এপ্রিল যেটা এসেছিল 16ই এপ্রিল রাতে এসেছিল। ঠিক আছে, 7ই অক্টোবর যদি আসে 7ই অক্টোবর রাতে এসেছিল। ঠিক তেমনি এপ্রিল মাসে যদি আসে ট্র্যাক রেকর্ড অনুযায়ী রাতের বেলাতেই আসার কথা। তো তুমি দেখবে 1 থেকে 7ই এপ্রিল মানে ফার্স্ট উইক অফ এপ্রিলের রাতের দিকে তুমি যদি ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটটাকে তুমি একটু ঘাটাঘাটি করো, দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন প্রসেস নোটিফিকেশন সবটাই তোমার ভিজিবল হয়ে গেছে। চিন্তা করার কোনো দরকার নেই, বারবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজাখুঁজি করার দরকার নেই। তোমাদের কি করতে হবে, এই ইউটিউব চ্যানেলে আমি সৌভিক স্যারের সাথে তোমাকে কানেক্টেড থাকতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো জানোই, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে, কারণ যে মোমেন্টে নোটিফিকেশনটা আসবে বা অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হবে সবার আগে আমি তোমাদেরকে আপডেট দিয়ে জানাবো। এই বিষয় নিয়ে তোমাদের একেবারেই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, শুধু আমার সাথে কানেক্টেড থাকতে হবে ইউটিউব চ্যানেলে এবং তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, চলো নেক্সট দেখে নাও কি বলছে অ্যাপ্লিকেশন ডেডলাইন, মানে কতদিন অবধি অ্যাপ্লিকেশনটা মোটামুটি চলতে পারে। মোটামুটি আমরা যদি ট্র্যাক রেকর্ড দেখে থাকি, আমরা দেখেছি যতগুলো এক্সাম হয়েছে তার অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু 1 মান্থ ধরে বা 1 মাস ধরে কিন্তু চলে। ঠিক আছে, তুমি দেখে নাও তাহলে এটা 7ই মে 2025 মানে এপ্রিল 16 2025-এ শুরু হয়েছিল এবং অ্যাপ্লিকেশন প্রসেস শেষ হয়েছিল 7ই মে 2025-এ। ঠিক আছে, ঠিক তেমনি তুমি যদি দেখো অ্যাপ্লিকেশন ওপেন 7ই অক্টোবর 2025-এ ওপেন হয়েছিল এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন হয়েছিল 7ই নভেম্বর 2025। মানে পুরোটাই 1 মাসের একটা গ্যাপের মধ্যে তোমরা দেখবে যে অ্যাপ্লিকেশন প্রসেস বা সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, মানে মোটামুটি 26 থেকে 30 ডেজ মতো ফর্ম ফিল আপ প্রসেসটা চলে। যেদিন থেকে অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয় তারপর থেকে 30 দিন মতো তোমার ফর্ম ফিল আপ করার জন্য সময় দেওয়া হয়। তাহলে এটা যদি 7ই এপ্রিল পর্যন্ত 1 থেকে 7ই এপ্রিল মানে ফার্স্ট উইক অফ এপ্রিলে যদি তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হয়, তাহলে এর ফর্ম ফিল আপ কতদিন চলতে পারে, মে মাসের 7 তারিখ অবধি মানে ফার্স্ট উইক অফ মে। ফার্স্ট উইক অফ এপ্রিলে যদি স্টার্ট হয় ফার্স্ট উইক অফ মে অবধি, মে 7 তারিখ অবধি 2026-এর তোমার ফর্ম ফিল আপটা চলতে পারে। ঠিক আছে, নেক্সট দেখে নাও এবার ফিস পেমেন্টের ডেডলাইন কি বলছে। ফিস পেমেন্টের ডেডলাইন বলতে বোঝায় যেদিন তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা ডে কমপ্লিট হয়ে যাবে তারপর আরও একটা দিন তোমাকে এক্সট্রা দেওয়া হয়, তুমি ফিসটা পেমেন্ট করতে পারবে। ফিস পেমেন্ট মানে কি, তুমি ধরো অ্যাপ্লিকেশন প্রসেস যখন করবে, অ্যাপ্লিকেশন করার জন্য তোমার নিজস্ব যা ডকুমেন্টস দেওয়ার যা ফর্ম ফিল আপ করার দরকার করার পর শেষ মোমেন্টে গিয়ে লাস্টে তোমাকে পেমেন্ট করতে হয়, তবেই তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা সাকসেসফুলি কমপ্লিটেড হয়। ঠিক আছে, এবার তুমি ধরো পেমেন্ট করার আগে অবধি সম্পূর্ণ কাজগুলো করে রাখলে, ফর্ম ফিল আপ করে রাখলে, ঠিক আছে, তুমি তোমার ডকুমেন্টসগুলোকে আপলোড করে রাখলে, সমস্ত কাজ করে রাখলে, কিন্তু তুমি ধরো পেমেন্টটা বাকি রেখে দিলে, তাহলে পেমেন্টটা তুমি কবে করতে পারবে। ধরে নাও তোমার যদি 7ই মে অবধি তোমার ফর্ম ফিল আপটা চলে, এটা ধরে নাও, তাহলে 7ই মের পর তুমি 8ই মে আরে একটা এক্সট্রা দিন তুমি পাবে তোমার ওই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে তোমার যে অ্যাপ্লিকেশনের পেমেন্টটা বাকি আছে সেই পেমেন্টটাকে কমপ্লিট করে নিতে তুমি পারবে। ঠিক আছে, তখন কিন্তু ফর্মটা তুমি ফিল আপ করতে পারবে না, মানে ফর্মে যা যা দিয়ে দিয়েছো সেগুলো কমপ্লিটেড, শুধু তুমি পেমেন্টের অপশানটা খোলা থাকবে, পেমেন্টটা কমপ্লিট করে তুমি তোমার পুরো প্রসেসটা অ্যাপ্লিকেশন প্রসেসটাকে কমপ্লিট করতে পারবে। তাহলে দেখে নাও এটা কবে হয়, মোটামুটি 8ই মে 2025, 7ই মে অবধি তোমার ফর্ম ফিল আপ যেহেতু হয়েছিল জুন 2025-এর, ফিস পেমেন্টের ডেডলাইন ছিল 8ই মে 2025। কবে হয়েছিল, 8ই মে 2025। ঠিক তেমনি ডিসেম্বরে তুমি দেখো 7ই ডিসেম্বর অবধি ছিল, 7ই নভেম্বর,
তাহলে এখানেও মোটামুটি 7ই নভেম্বর, ওই ধরে নাও 7 কি 8ই নভেম্বর অবধি ফর্ম ফিল আপ করার ছিল। এখানে মেয়ের তোমার হচ্ছে 7 তারিখ অবধি যদি ফর্ম ফিল আপ করার ডেট দেয় জুন 2026-এ, তাহলে 8ই মে 2026 অবধি ধরে নাও তোমার ফিস পেমেন্টের উইন্ডোটা ওপেন থাকবে। কি বলছে, 1 ডে আফটার অ্যাপ্লিকেশন ডেডলাইন, মানে অ্যাপ্লিকেশন যেদিন তোমার শেষ হবে সেই অ্যাপ্লিকেশন শেষ হওয়ার একটা দিন এক্সট্রা তুমি এই পেমেন্ট করার জন্য সময় পাবে। ঠিক আছে, নেক্সট তুমি যদি দেখে নাও অ্যাডমিট কার্ড রিলিজ। অ্যাডমিট কার্ড রিলিজ যদি তুমি দেখে নাও, অ্যাডমিট কার্ড রিলিজ কবে হতে পারে, যদি তুমি দেখবে যেদিন এক্সাম থাকে তার 10 থেকে 15 দিন আগে তোমার এক্সাম, তোমার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমার চলে আসে। ঠিক আছে, যেদিন তোমার এক্সাম থাকে তার থেকে 10 থেকে 15 দিন আগে তোমার অ্যাডমিট কার্ড চলে আসে। যেমন ধরো তোমার এক্সাম ডেট জুন 2025-এ ছিল, জুন 25 থেকে 29, মানে 25শে জুন থেকে 29শে জুন অবধি মানে তোমার পরীক্ষাটা চলেছিল জুন 2025-এর জন্য। আর অ্যাডমিট কার্ড ছিল কবে, জুন 23শে জুন 2025, মানে 25 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হয়েছিল, অ্যাডমিট কার্ড এসেছিল 23শে জুন। আরও একটা কথা এখানে বলে রাখি, অ্যাডমিট কার্ড কিন্তু একদিনে সবার আসে না, এটা মাথায় রাখতে হবে। ধরো 25 থেকে 29শে জুন যাদের পরীক্ষা, 25 তারিখে যাদের পরীক্ষা, 26 তারিখে যাদের পরীক্ষা, তাদেরটা হয়তো 23 তারিখ এলো। আবার 27 তারিখে যাদের পরীক্ষা, 28 তারিখে যাদের পরীক্ষা, তাদেরটা হয়তো 24 তারিখ এলো। মানে একদিনেই কিন্তু সমস্ত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আসে না। তাহলে মোটামুটি যেদিন পরীক্ষা তার ধরে নাও এক সপ্তাহের মধ্যে তুমি তোমার অ্যাডমিট কার্ড দেখতে পাবে। ঠিক আছে, যেমন ধরো এটা 31শে ডিসেম্বর থেকে জানুয়ারি 7 তারিখ অবধি পরীক্ষা চলেছিল ডিসেম্বর সেশনের, ডিসেম্বর সাইকেলটার। তাহলে অ্যাডমিট কার্ড কবে এসেছিল, 27শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছিল, 27শে ডিসেম্বর তোমার কি এসেছিল, অ্যাডমিট কার্ড এসেছিল। এবার যদি আমি ধরে নিই জুন 2026-এর পরীক্ষা জুন 22শে জুন থেকে 30শে জুনের মধ্যে হবে, তাহলে অ্যাডমিট কার্ড মোটামুটিভাবে তুমি 10 থেকে 15 জুনের মধ্যে তুমি তোমার অ্যাডমিট কার্ড মোটামুটি দেখে নিতে পারবে। ঠিক আছে, তাহলে পরীক্ষা আমরা এক্সপেক্ট করছি জুন 2026-এ পরীক্ষা কবে হতে পারে, 22শে জুন থেকে 30শে জুনের মধ্যে তোমার পরীক্ষা, মানে এই ডিউরিং এই টাইম ফ্রেমটার মধ্যে তোমার কমপ্লিট পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে। এবার কার আগে পড়বে কারোর পরে পড়বে সেটা যখন এক্সাম ডেট আমরা দেখতে পাবো সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে মোটামুটিভাবে 22শে জুন থেকে 30শে জুন তোমরা ধরে চলতে পারো তোমাদের এই জুন 2026-এর পরীক্ষাটা হবে। ঠিক আছে, রেজাল্ট কবে আসতে পারে, রেজাল্ট অ্যানাউন্সমেন্ট, রেজাল্ট মোটামুটি যেদিন পরীক্ষা হয় তার 1 মাসের মধ্যে রেজাল্ট তোমরা দেখতে পাও। যেমন ধরো জুনের পরীক্ষা 25 থেকে 29শে হয়েছিল, 21শে জুলাই তোমার রেজাল্ট চলে এসেছিল। ডিসেম্বর 2025-এর জানুয়ারি 7 তারিখ অবধি পরীক্ষা হয়েছে, তাহলে ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারিতে রেজাল্ট চলে এসেছিল। ঠিক তেমনি জুন 2026-এ যদি 30শে জুন অবধি পরীক্ষাটা চলে, তাহলে লেট জুলাই লেট মানে জুলাইয়ের 3rd উইক অথবা 4th উইকে তুমি এক্সপেক্ট করতে পারো যে তোমার রেজাল্ট মোটামুটি চলে আসবে। আমি তোমাদের তবুও একটু বলে রাখি, এই জিনিসটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো এই জায়গাটা, কারণ এটাই তোমাদের কাজে লাগবে যে মোটামুটিভাবে জুন 2026-এর যে পরীক্ষার নোটিফিকেশন সেটা 7ই এপ্রিলের মধ্যে আসার সুযোগ রয়েছে। নেক্সট এর অ্যাপ্লিকেশন প্রসেস 7ই এপ্রিল থেকেই ধরো স্টার্ট হয়ে যাবে। নেক্সট ধরো এর অ্যাপ্লিকেশন ডেডলাইন যেটা থাকবে সেটা ধরো 1 মাস মতো থাকে, যদি 1st উইক অফ এপ্রিল স্টার্ট হয় 1st উইক অফ মে অবধি অ্যাপ্লিকেশন প্রসেস চলবে। নেক্সট ধরে নাও অ্যাডমিট কার্ড যেদিন এক্সাম, ধরো 22 থেকে 30শে জুনের মধ্যে এক্সাম হওয়ার চান্স আছে, তার ঠিক 10 থেকে 15 দিন আগে তুমি তোমার অ্যাডমিট কার্ড দেখে নিতে পারবে। এবং তোমার যে রেজাল্ট সেটা লেট জুলাই 2026-এ মানে জুলাই 3rd or 4th উইকের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে। ঠিক আছে, আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইবার তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন দেওয়ার রয়েছে যেটা তোমরা একবার দেখে নিতে পারো। ইনফরমেশনটা জাস্ট এ মিনিট, এবার তোমরা ইনফরমেশনটা দেখে নিতে পারো যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেইটা নিশ্চয়ই তোমরা জানো। আর একটা ইনফরমেশন আছে, একটু ওয়েট করে যাও, আরও একটা ইনফরমেশন রয়েছে জাস্ট একটু বলে রাখি। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ 8159916685 এই নাম্বারে জাস্ট তুমি একটা হাই লিখে পাঠাও। আমাদের NTUGC নেটের যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে তুমি কানেক্টেড হতে পারবে। তাহলে কবে তোমার অ্যাপ্লিকেশন প্রসেস নোটিফিকেশন কী আসছে না আসছে, কবে ক্লাস শুরু হচ্ছে, সম্পূর্ণ আপডেট কিন্তু তুমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পেয়ে যাবে। এছাড়া এখানে আমরা ডেলিকার বেসিসে কুইজ করি, তার সলিউশন করি, আমি বিভিন্ন পোল দিই, তাতেও কিন্তু ডেলিকার বেসিসে প্র্যাকটিস, নলেজ গেইন এগুলো আমাদের হতে থাকে। তাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে তোমাদের মধ্যে কেউ যেন না ভুলে থাকো। যদি তোমরা ইউজিসি নেট সেটের জন্য প্রিপারেশন করছো এই গ্রুপটা অবশ্যই কানেক্টেড থাকো আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আরও একটা কথা তোমাদের জন্য বলে রাখি, আমাদের যে আড্ডা 24/7 বেঙ্গলির যে গ্র্যান্ড সেমিনার, ঠিক আছে, সেটা হতে চলেছে কোথায়, রবীন্দ্র সদন, বহরমপুর, মুর্শিদাবাদে 23শে মার্চ সকাল 10টায়।
এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। 23শে মার্চ সকাল 10টায় আড্ডা 24/7 বাংলার সম্পূর্ণ গোটা টিম, যে সমস্ত শিক্ষক শিক্ষিকার কাছে তোমরা পড়াশোনা করো অনলাইনে, তাদের কাছে সরাসরি তোমরা সামনে থেকে তাদের দেখতে পাবে। যদি কোনো তোমাদের ডাউট থেকে থাকে সেই ডাউটগুলোকে তোমরা তাদের কাছ থেকে ডিরেক্টলি সলভ করতে পারবে, মানে সামনে থেকে তুমি 1:1 তাদের সাথে কথা বলতে পারবে। ডেটটা মনে রাখবে, 23শে মার্চ সকাল 10টায় বহরমপুর মুর্শিদাবাদে রবীন্দ্র সদন যে হল অডিটোরিয়াম রয়েছে, সেখানে আড্ডা 24/7 বেঙ্গলির পুরো টিম তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। তোমরা অবশ্যই এই সেমিনার কিন্তু অ্যাটেন্ড করতে ভুলো না, ঠিক আছে। এটাই ছিল আজকে লেটেস্ট আপডেট। তো এরকমই আরও ভিডিও তোমরা যদি দেখতে চাও এবং ক্লাসেস পেতে চাও, তোমাকে কি করতে হবে, ইউজিসি নেটের প্রিপারেশনের জন্য আড্ডা 24/7 বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই কানেক্টেড থাকো। এবং ইউজিসি নেটের ক্লাসেস কিন্তু আর 2-1 দিনের মধ্যে ইউটিউব চ্যানেলে স্টার্ট হতে চলেছে, তাই চ্যানেলটার সাথে কানেক্টেড থাকতে কিন্তু ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।